সারে আর ছাত্র যে আটতে আছে, তো স্যারে কয় ইরি খেতার মাঝে তো তুই আগে আট, আমি ফিসে যাই। কয় স্যার এত বড় বেয়াদ মামলা না যে আপনি আপনার ফিসে ফিসে আমি আর আরে আপনি আমার ফিসে আটবেন। স্যার আপনার সামনে যান, আমি ফিসে দিয়ে আইতে আছি। ইরি ক্ষেত্রে কুয়াশা না, স্যারে বিদ্যার শেষতে বালা বেড়া ভাইতে অবশ্যই মানে স্যারে আইয়া সেরা কই যে একটা মেহনত হয়েছে, একটা ডাব পার। আরে আপনার মাথার উপরে একটা ডাব পারাম, জীবন ওই কাম করতাম না স্যার, আপনি উঠেন স্যার। তা স্যারের তুইলা দিছে গাছের মাথাতে নিচে বইয়া রয়েছে, ডাবের কাটটা সেটা তারে পানি দেওয়া, কয় নেগুদের পানি খা। কয় দুইটা অন্যায় করে লাইছি, তৃতীয়টা কোনো যদি না দেন খাইয়ালা এটাই ভালো। মার হাবা কয় না রে। নবীর জমানায় এক সাহাবা কাবার চতুর্দিক দিয়া ঘুরে আর চিল্লাইয়া কান্দে, ইয়া রাব ইয়া রাব ইয়া রাব। এবার সাহাবারা কয় আরে বাবারে, এই লোকটা তো যেমনি আল্লাহরে ডাকতে আছে, নিশ্চয়ই আল্লাহ বুঝে তারে মাফ করে আল্লাহর ওলি বানাই লাইছে। সাহাবারা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা দেখছেন নি কেমনে কানতে আছে রব রব কইয়া, তেতে বুঝে আল্লাহর ওলি হইয়া গেছে। নবী মুস্কি হাসি দিয়া কয় আমি যা জানি তোমরা তা জানো না। তে আল্লাহর ওলি হইছে না, জাহান্নামে যাইতে হবে। কই ইয়া রাসূলুল্লাহ বলেন কি? এভাবে হাউমাউ করে কাঁদতেছে, তে আল্লাহরে ডাকতেছে, জাহান্নামে যাবে কেন? এই মানুষটা যেই লুঙ্গিটা ফইরা আল্লাহরে ডাকে, এই লুঙ্গিটা সুদের টাকায় কিনা। বলেন নাউজুবিল্লাহ। তে যেই খানা খাইয়া শরীরটারে বানাইছে, সবজি খানা তার হারাম খানা। ও মুসলমান, কাপিলা বাড়িতে কোনোদিন যদি মুশতাক ফৈজি না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। যখন মসজিদের মিনারে ঘোষণা আসবে, মানুষটা আর নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। সবাই মিলে জানাজা দিয়া কাফন পরাইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার একটা জিন্দেগি চাই নাকি চাই না? আমরা কি আমল করি বাবা, কি আমল করি? আমাদের আমলের কি ঠিক আছে নি বেড়া? ইয়ারব ইয়ারব আল্লাহ আল্লাহ কইয়া সবে বরাতের রাইতে কান্দা গইরাইয়া চিল্লাইয়া জিলাফি লইয়া বাইতাইছে। আইয়া সেটা কান্দাইছে, টুপি যেটা মাথার দিয়া গেছিল এটা সুদের টেহার কিনা। আমরা তারা পাঞ্জাবি যেটা কিনছে এটা সুদের টেহার, আমরা লুঙ্গি সুদের টেহার। হুজুর দোয়া কবুল হয় না। ওইব কেমনে বেড়া? আল্লাহ দেখিয়া না তারা মসজিদও রাখছে, তোরে তো লাতি দিয়া বাইরে হালানোর কথা ঠিক কিনা? যেই সুদের আল্লাহ হারাম করে দিছে, সেই সুদের টেহা দিয়া পাঞ্জাবি গাও দিয়া তুই মসজিদও ঢুকছাত, তোরে যে লাতি দিয়া বার করে দিছে না, আমরা যে লাতি দিয়া বার করে দিছে না, আল্লাহ দেখিয়া না, আল্লাহ দেখিয়া না। আপনি যদি এবারার শালটা চুরি করে লইয়া যান, আর এই শালটা গাও দিয়ে এবার দাওয়াত খাইতেন যান, এবারে আস্তে 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 ফিসি দিকে আনতে দিয়ে সেটা অসিব্য, তুই আমার শাল গাও দিয়ে চুরি করে আবার হেলো এবার খিচালা কুৎক আবার আর শাল চুরি কইরা হেই শাল গাও দিয়া তুই আবার আর বাজ্জার দাওয়াত খাইছি। তোর কলজা কত্তরা আল্লাহর আসমানের নিচে থাইকা, আল্লাহর জমিনের উপরে সইলা, আল্লাহর নাজ নিয়ামত খাইয়া তুই আল্লাহর লগে বেঈমানি কইরা যেই সুদের আল্লাহ হারাম করছে, তুই আঞ্জা দিয়ে সেই সুদ খাইতে আস। আল্লাহ দেখিয়া না তোরে সাইরা দিছে, বান্দা হইলে তোরে বাইন্দা ফিটা শুরু করলো, ঠিক কিনা? আল্লাহ ফিট লইল, ফিটা নাকি রে? ওই যে আমরা নবীটা মায়ার নবী যে দোয়া কইরা গেছে, আল্লাহ আমার উম্মতরে তুমি শাস্তি দিলে দিও, কিয়ামতের ময়দানও যা দেওয়ানের দিও। দুনিয়ার ভিতরে দাউদ নবীর উম্মতের মতো বান্দর বানাইয়া বেজ্জুতি কইরো না। দাউদ নবীর উম্মতরে বান্দর বানাই লাইছে, আল্লাহ নবী জানছে এটা, জান্না কইছে আল্লাহ রাস্তে এই কামটা আল্লাহ কইরো না। আমার উম্মতরে দুনিয়ায় শরম দিও না গো আল্লাহ, আমার বেজ্জুতি হয়। আমার উম্মতরে শরম দিও না, জাহান্নাম দিলে দিও, তবে উম্মতরে দুনিয়ায় তারে বান্দর বানাইও না, তারে ল্যাংড়া বানাইও না, তার কপালের ভিতরে সুদ ফুল লিখো না,
তার কপালের ভিতরে চুল লেখ না। এবার একটু একটা সেকেন্ডের জন্য কল্পনা করেন, গত রাইতে আপনি মনে করেন চুরি করেন, সকালবেলা উঠতে বাজারও গেছেন, পরে সবাই দেখতে আছে, আপনি তো আর দেখেন না, আপনার আয়না চাইছেন না, সবাই দেখতে আছে, আপনার কপালের ভিতরে লেখা চুর। যদি এইরকম হইতো আমরা এই সমাজটা থাকতাম পারলাম, ওই কথা কয় না, থাকতাম পারলাম ওই। আল্লাহ এটা করছে না। আল্লাহ আমরা নবীর ইজ্জতে আমরা ইজ্জত দিছে, ও আমরা নবীর ইজ্জতে আমরা ইজ্জত দিছে। আল্লাহ যদি এমনি লাগতো সুর, তুমি কি করলা ওই? আবার যদি আলগা আলগা লাগতো তো আরো সর্বনাশ। যদি লাগতো ঠেহাসু, তারপরে যদি লাগতো সুদখুর, যদি লাগতো বুট সুর, তত কারবার দরা তে 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 ঠিক কিনা ক? আল্লাহ দেখে বাচ্চা গেছো, নাহলে সব বুট সুর ধরা খাই নিল। সাংঘাতিক আল্লাহ রে এটা রে। ভাই 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 দয়া করে এরকম কইরেন না, এরকম কইরেন না দয়া করে। হ্যাঁ দেখছুন এর দূরে একটা সুইটটা বাচ্চা লই আইছে, তাই ও তাইও আইতো চাইও। এবার আর আবার মায়া বেশি, মার হাবা কয় না রে। তাইলে দিয়ে আপনি তাড়াতাড়ি আইয়ান, আমিন কর, জোরে কর ভাই। ভাই কবির খেয়াল, গভীর মনোযোগ। তুমি জান্নাত যাইবা যে হে আমল তো করছো না, উল্টা গোনায় না কইরা রাখছ, তো জান্নাত যাইবা কেমনে তুমি? হাদিস শরীফে আসছে, তিনটা জিনিস তোমারে সুপারিশ করব কিয়ামতের ময়দান। জাহান্নামের দারোয়ান কি নাম না? আমার কথা কয় না কি না? আহা, এই যে লাল কানটুফি, কেন উঠছো তুমি? এই লাল কানটুফি রে বো, হাতে চিহ্ন খুললা লাইছে, তো কমালা লুঙ্গি খুললা লাই চাইছ, তার নমুনা গাড়াতে উফরি দিয়ে খোলা শুরু করছে। আর নিচে নাইব না, আমিন কর ভাই। প্রত্যেক দিন মাহফিল হয়, তো এইরকম করেন কেন? বারবার ডাকা লাগবে কেন আপনাকে? আপনাকে কেন ডাকা লাগবে? আপনি কি বেবুজের মানুষ? হ্যাঁ, আমি ছেড়ে দিতাম, আপনার আরো জিগের দিবেন, যেহেতু আর কুদুর করেন, আর আপনার আরো দম খাইয়া বন লাগে, গজবের লক্ষণ দেখা দিচ্ছে। ঠিক কিনা কও? আপনি তো ঠিক কন না কি? সবাই কন ঠিক, আমিন কর, জোরে কন। আপনি কিয়ামতের ময়দানে যখন আসবেন, আব্দুল মালেক জাহান্নামের দারোয়ান আইয়া ফেস দিয়ে হতাই লাগবে আপনারে, গলায় পায়ে গামছা লাগাই লাইব রে, শিকল লাগাই ফেলবে পায়ে, হেইয়ো হেইয়ো টানতে টানতে তোমারে জাহান্নামের দিকে নিয়ে যাইতে আছে। সন্ধ্যার আগে দিয়া ছাগলটা বাই টানতা লইলে দেখবা ছাগলে সারাদিন ঘাস খায় না, যখন তুমি বাত নিবা কি মনোযোগ, আননে যায় না, টাইম না, মনে হয় ঘাস খেয়ে থামা থামা করে বই একটা ভাব। সারাদিন দেখাইছ তখন এটা করে সুতিরে ছাগলের খাইছ, এটা খালি খুঁড়ি দিয়া রহে, আইতো চায় না। এর লাগে ছাগলটারে যেমন টাইনা টাইনা আনন্দ লাগে রে। তুমি তো জাহান্নাম কি জিনিস বুঝ জ্বালাইছ, তুমি জাহান্নামে যাইতা চাইতা না। জাহান্নামের দারোয়ান তোমারে টাইনা টাইনা তোমারে নিয়ে যাবে জাহান্নামের দিকে। এমন সময় তুমি দেখবা জাহান্নামের দারোয়ান যে আব্দুল মালেক, এবারতে আরো মোড়া, এবারতে আরো তাজা, এবারতে আরো লম্বা, এবারার চাইতে আরো শক্তিশালী। মালেকের চাইতে একজন ইয়া সামনে দিয়া দাঁড়াইছে, দাঁড়ায় এই আমরা কাফিলা বাড়ির কুদ্দুস ভাই সামনে এবারায় কহ এবারে কই নিতে আসো? আল্লাহ কইছে জাহান্নাম নিতাম। সামনে তো শহর, এখন সামনে তো শহর দেখবি, এখন কি চালান দেখবি শহর। জাহান্নামের দারোয়ান আব্দুল মালিক কইব, ভাই ধমকাধমকি করেন কিতেন কেডা আপনি? কয় কেডা তোর লগে কোন? জাহান্নামের দারোয়ান কইব, আপনি এরকম শুরু করছেন কি রে আমারে? আমি কি নিজের তে নেইনি? আল্লাহ কইছে নিতাম, আপনি আমারে ধমকাধমকি করেন কি উঠতেন? আপনি আমারে মারতেন ধরছেন কি উঠতেন? আল্লাহ ডাক দেব, কেডা রে এটা? আব্দুল মালিক কইব, আল্লাহ সান্না
আমার যেই দমক দেয় চোখ ফাঁক দেয়, ঘুষি কাছে নেয়, অহনও দিছে না, মনে হয় খিট চালাইব না চাললে। আব্দুল এই কুদ্দুস ভাই সাহেবরে জাহান্নামও নিতাম কইলেন, আমি নিতাম লইতাম পরে এবার সামনে দিয়ে আমার ঘুষি হাত দেয়া আছে। কয় কেড়া এটা? কয় পরিচয়ও দেয় না। আল্লাহ ডাক দেওয়া, কয় কেড়া রে? আল্লাহ চাইবে না কেড়া? কোরআন শরীফ আপনার কথা নি? কয় হ, কোরআন শরীফ আমার কথা। কয় আপনার কথার কোনো দাম আসেনি? কয় আমার কথার দাম নাই, দাম থাকবো কার কথার? আবার কোরআন ডাক দেয়া কইবে, আল্লাহ কোরআন যদি তোমার কথা হয়, তোমার কথার যদি দাম থাকে, আমি তো কোরআন দেয় না। কয় তুই কোরআন হইয়া সামনে দিয়া কেন খাড়াইছ? কয় এই যে কাফিলা বাড়ি, যে নুরানি মাদ্রাসাটা, ওই যে এই মক্তবটা, এই যে ফুরকানিয়া মাদ্রাসাটা, এই নাগাইশের হুজুরে এই মাদ্রাসাটার কথা কইছিল, এটা তো কোরআনের মাদ্রাসা। সবাই কইছে তারা কোরআনের মাদ্রাসাটা টিহাই রাখবো। এই কথা কোয়ার পরে লগে লগে আমি নিয়ত করছি, কুদ্দুস ভাই সাহেব, ও কুদ্দুস ভাই সাহেব, টেনশন কইরেন না, আপনি নিয়ত করছেন কোরআনের মাদ্রাসা ঠিকাইবেন। আমি কোরআন আপনার লগে ওয়াদা করতে আসি, কিয়ামতের ময়দানে আপনারে জান্নাতে না নিয়ে আমি কোরআন ছাড়ব না। আর জোরে কোন আছিল না সুবহানাল্লাহ? আপনি তো হন কোন না, জোরে কোন সুবহানাল্লাহ। ও কুদ্দুস ভাই সাহেব, আমি নিয়ত করে রাখছি আপনারা জান্নাতে না দিয়া ছাড়ব না। আপনি আবার কোরআনের লগে থাকেন, আমি কোরআন আপনার লগে আছি। সুবহানাল্লাহ কয় না? আপনি কোরআনের পক্ষে থাকেন, আমি কোরআন আপনার পক্ষে আছি। এখন কুদ্দুস ভাই সাহেব আইস দিয়া কইব, কি কারবার কি বুঝো মালিক, খাইবানি এখন কোনি? দুইজনে মিল্লা দুইরালা আমি দেখবা হন। এখন আব্দুল মালিকে যখন খাড়াই রইছে, আল্লাহ ডাক দেখ, আব্দুল মালিক ছাইরা দে, ছাইরা দে, কোরআন আমার কথা, কোরআনে ওয়াদা করছে, এটা তো আমারে ওয়াদা। সুবহানাল্লাহ কয় না? কোরআনের ওয়াদা তো আমারে ওয়াদা, আমার কথার কি দাম নাই রে? আমি যা করি আমি ইচ্ছা করলে করতাম পারি। আমার বান্দায় কোরআনের মাদ্রাসায় পক্ষে ছিল, কোরআন যেহেতু তারে মতামত দিয়ে আনছে, সুপারিশ করে আনছে, যা 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 আমার বান্দারে রেদওয়ান ফেরেশতার হাতে দিয়া দে, রেদওয়ানে দৌড়াই আইব। শান্তিনা রেদওয়ান, শান্তিনা রেদওয়ান সাহেব, আরে না, জান্নাতের ফেরেশতা রেদওয়ান আইয়া সেরা ডাক দিয়া কইব, বাসা আসেন, আব্দুল কুদ্দুস ভাই সাহেব নিও, ওযু আসেনি, আইয়েন আইয়েন। কই নিতে আসো? কয় গেলে তো দেখবেন। এখন দুই দিক দিয়ে দুই ফেরেশতা ধরে আগাইতে আছে। আব্দুল কুদ্দুসে কি সুন্দর মুসাম লইয়া আসতে আছে। যাইতে যাইতে জান্নাতের দরজা দিয়া দাঁড়াইছে, শীতল হাওয়া, বড় বড় মার্কেট, এসি করা মার্কেট, সামনে দিয়ে আইতে গেলে গরমের দিন দেখবেন কি ভাল লাগে। জান্নাতের দরজা দিয়া যাওয়ার সময় এবার আর জান্নাতি হাওয়াটা লাগবো, জান্নাতি সুগন্ধিয়া বেড়ায় পাইব। ভাই এটা কই দিয়া নিতে আছে? গেট দিয়ে 2-3টা ফাড় হয়ে গেছে, আপনার গেটও নিতে আসি। গেটের কাছে গিয়া দেখবে ওই আব্দুল কুদ্দুস ভাই সাহেবে গিয়া দেখে ফুলের মালা নিয়া ভাবিয়ে দাঁড়াই রইছে, হুর গালমানরা দাঁড়াই রইছে। ভাবিয়ে দেখে সেটা কয়, আসেন আসেন আসেন, আহালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। ফুলের মালা দিয়া কয় বাইরে খেলে রইছেন, গিয়েছেন ভিতরে আইয়ে। সুবহানাল্লাহ কয় না রে? আপনি বাইরে দাঁড়ান, ভিতরে গিয়া সেটা আব্দুল কুদ্দুস ভাই সাহেব দেখে কি সুন্দর ফকফকা সাদা ধবধবে বিছানা, এরকম নরম নরম লাগে। কুদ্দুস ভাই সাহেব মনে মনে করবো কুদ্দুর বইয়া চাই। কুদ্দুস ভাই সাহেব শক্ত বিছনা মনে করে বইছে, বইছে পরে পরে পুরোটা শৈল এবার ভিতরে গেছে, এবার আত্মে সিটি উঠতে লাইছে। এখন শৈল খাওয়া যায়, শৈল তো বিছাইরা পায় না, বিছনার তলে উঠটা খাওয়া আবার গিয়ে সুবহানাল্লাহ কয় না রে? এবারায় তো গরমের ভিতরে গেছে, পিপাসায় বুকের ছাতি ফেটে যায়। এবারায় মনে মনে চিন্তা করে এক গ্লাস শরবত খাইতাম পারলে ভালো আছি। এবারায় শরবত খাইব মনে মনে কইছে, কেউ এখনো কইছে না। এর ভিতরে তাকাইয়া দেখে স্বর্ণের গ্লাস দিয়া শরবত আইয়া ঠুড়ের কাছে লাগিয়া দিছে, ডক 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 শরবত খাইতে আছে। কি শরবত রে এটা? মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, বরফের চাইতে শীতল। ভিতরে দিয়া যে যায়
খবর হইয়া যাইতে আছে, এমন মজা লাগতে আছে রে, মন্ডায় করে গ্লাসটা বেড়ে সাবান দিয়া খাইয়ালাই, পুরাটা গ্লাস ডক করে খাইছে, আবার আইয়া ঠুড়ো লাগছে, এবার ফ্যাটটা আস্তে আস্তে বড় হইয়া যাইতে আছে। ফ্যাটে ডাক দেওয়া কুদ্দুস ভাই সাহেব, আপনি কি শুরু করছেন? আপনি যদি আরেক গ্লাস খান, আমি বললাম ঠুস হইয়া ফুটটা যাই গাম, আপনি খানা বন্ধ করেন। এবার মনে মনে কইব মজায় তো লাগতে আছে, ফ্যাটে তো সহ্য করতে পারে না, এখন কিতা করতাম, আল্লাহ বুঝেনি রে। আল্লাহ ডাক দেয়া কব, কুদ্দুস, ও আব্দুল কুদ্দুস, টেনশন করো না, লাইন করতে আসি। হাদিস শরীফ আসছে, এবার আর শরীরটাতে একটা সিহন ঘাম দিব, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমবো, ফ্যাট আবার পুরা খালি, আবার ফইলা দিয়া খানা শুরু। এবার চিল্লাম যা কেব, গ্লাস হইতো না, জগডা লইয়া তলাত লাগাই না, দেখতে শরবত বেড়াই চিনছতা। জান্নাত জান্নাত, আরে কথা যখন জান্নাতের কথা যখন উঠছে, আরেকটা কথা মনে পড়ছে, দেখি কইলি তা তো কইবেন কেমনি আপনি, তার কোন আর্থ তো কইয়েন বালা বই দিয়া না, বেশি বাইরে গেছো কা তোমরা, মার হাবা কা। আমি একটা কিতাব জান্নাতের বর্ণনা দিছে, আল্লাহ কেমনে বান্দারে গ্রহণ করব। তো তে গিয়েছিল মনে মনে কইব, আল্লাহ ওই আপনি ওই মামলা দিতাম সাদপুর গেছিলাম, জ্বালা দিয়া দেখি গাছ পাক নাম আদালতের সামনে লইয়া বইয়া রয়েছে ফজলি, আমি জিগাইছি কেজি কত, কয় 350, ফকট হাত দিয়া দিয়ে আহা আমরা কি বাড়ি কাছে, আমরা বেড়াগিরি যায় তারা বাড়ির রাত মাহফিল দেখে বসত সিফাত গিয়া বসেন, কি তার ফর ভাল লাগে না। অনেক মানুষ আছে আন্দাইরও বার হয়। সবাই বসেন, আমি শেষ করে দিচ্ছি, কষ্ট হইতেছে আপনাদের, ছেড়ে দেওয়া দরকার। ওটার তারা একটা লাইবে কেডায় আটে ছাইয়া রাখবি, টান দিয়ে হাসান দিয়ে হতাই লাইবি, আল্লাহ যা করে আর হগল বলা মার হাবা কয় না রে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেম, আনাস থেকে অনেকগুলো হাদিস বর্ণিত। আনাস একদিন কয়, শুনো 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 পৃথিবীর মানুষ শুনো, 10টা বছর আমি নবীর খেদমত করছি, জীবনে কত ভুল করছি রে, জীবনে আমার নবী একটা ধমকও দিছে না। সুবহানাল্লাহ কইতাল্লাহ, আমি কত ভুল করছি, নবীজি জীবনে আবার একটা ধমক দিছে না। কি নবী রে, শুধু শুধু আল্লাহ বলে নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা আপনি যদি মজা করে পড়তে পারেন, আপনি চোখের পানি বাইন্দেও রাখতে পারবেন, কারণ এই আয়াতটার ভিতরে অনেকে মধু মাখাই রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? কি মজার আয়াতটা। হ্যাঁ, আমরা দুনিয়ার সকল খেয়াল ছাইড়া দিয়া, বাড়িঘরের চিন্তা ফালাই দিয়া, মনোযোগ দিয়া, একেবারে মনের কান লাগাইয়া আমরা মজা করে পড়ি দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আবার একটা জায়গা নাই যেই জায়গাটায় আমার নবী রহমত না রে। আমার নবী রহমত গোটা উম্মার জন্য, গোটা মানুষের জন্য, গোটা ধরনের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী রহমত, ঠিক কিনা? এই নবীজির 10 বছরের খাদেম আনাস, সুবহানাল্লাহ কয় না? 10 বছর খেদমত করছে আনাসে। নবীজি একদিন ডাক দেখো, আনাস কই রে? কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে আছি। খুব খেয়াল, কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে আছি। কই আনাস আমার কাছে আয়। আনাস কাছে আসছে, আসার পরে নবীজি কয়, আনাস রে, ও আনাস, তোর কিচ্ছু চাইতি মন্ডায় কয়নি, তুই এখন আমার কাছে চা, আল্লাহ আমারে অনুমতি দিছে,
যে যা চাইব আমি কই নেবিনে আল্লাহ দিয়া দিব। নবীরা কইলেন মুস্তাজাবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ডাক দেয়া কয় আনাস রে, ও আনাস কি চাইবি চা, চাইতে দেরি কবুল হইতে দেরি নাই রে আনাস। আনাস চুপ মেরে বসে আছেন, নবীর দিকে তাকায় না। নবী কয় আনাস ক ক ক তাড়াতাড়ি বলে ফেল, কি চাস তুই আমার কাছে চা। এবার আনাস মাথা উঠাইছে, তাকায়া দেখে গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। নবীজি কয় আনাস রে কান্দোস কেন? আমি কি তোরে কোনোদিন ধমক দিছি? আমি কি তোরে কোনোদিন মারছি? কেন কান্দোস রে আনাস? কি কারণে কান্দোস আমার কাছে ক। আনাস কয় নবী গো, আপনি বলছেন যা চাওয়ার চাওয়ার জন্য। আমি কি চাইতাম গো নবী? আপনাকে 10 বছর ধরে দেখলাম, তারপরে আমার তৃপ্তি মিটে না। 10টা বছর আপনার কাছে থেকে দেখলাম, আমার তৃপ্তি মিটে না গো নবী। বারবার মন চায় আপনারে দেখি। কি সুন্দর তার চুল, হালকা হালকা কোকড়ানো। যখন তিনি চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে থাকতেন। মনে হতো চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর তার কপাল, চওড়া তার কপাল। কি সুন্দর তার চোখের পুরো ধনুকের মতো বাঁকা, একসাথে লাগোয়া। কি সুন্দর তার চোখের পাতা, মনে হয় যেন গোলাপি রঙের ফুটন্ত গোলাপের একটা পাপড়ির মতো। সুবহানাল্লাহ কয় না? কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে থাকতেন। মনে হইতো চোখের মাঝে যেন ওই যে চোখের যখন পলক পড়ত, মনে হইতো মৃদুমন্দ বাতাসে যেন চোখের গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। ও নবী, আপনার দেখা আমার তৃপ্তি হয় না গো নবী। আপনি বলেন কি চাইবো? চাইতে একটা জিনিস চাই। আল্লাহ নবী কয় বলে ফেলো, যা চাইবা তাই পাবা। এবার আনাস কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10টা বছর খেদমত করলাম, আপনি হয়তো আমারে ছাড়া থাকতে পারবেন, কিন্তু আমি তো আপনারে ছাড়া থাকতে পারবো না। আমি আপনারে ছাড়া থাকতে পারবো না গো নবী। আপনি যখন আমার এখতিয়ার দিয়েছেন, আপনি যখন অপশন দিয়েছেন, আমি চাওয়ার জন্য আমি চাইলাম। দুনিয়ায় যেমন করে 10 বছর আপনার খেদমত করেছি, দয়া করে আপনি জান্নাতের ভেতরেও আমি আনাসকে আপনার খাদেম হিসাবে রেখে দিয়ে। আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আরে নবী, আরে নবী, কি পোড়া কপাল। না নবীর জমানায় আসলাম, না নবী আমার জমানায় আসলো। আমি যদি নবীর জমানায় আসতাম, আমি যদি মরুভূমির বালু হয়ে থাকতাম, আমার নবী আমার উপর দিয়ে হেঁটে যেত। নবী যদি এখন আমার জমানায় আসতো, আমি অপলক নয়নে নবীর দিকে বারবার তাকিয়ে দেখতাম। নবীর জমানায় আসতে পারলাম না, নবীজিও আমার জমানায় আসলো না, পোড়া কপাল। আনাস ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি দয়া করে জান্নাতে আমারে খাদেম বানাই দিয়েন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আনাসকে বুকের মাঝে জড়াইয়া ধরলেন। ডাক দিয়া কয়, আনাস, ও আনাস, তোর তো বুদ্ধি হইছে কবে রে আনাস? তুই দি সাইসত শুরু কইরা, তুই সাইসত গোলাম হইতে, খাদেম হইতে, কিন্তু সাইসত শুরু কইরা ফাইয়ালাইসত বড় জিনিস। আনাস কয়, বুঝলাম না। কয়, আমার যদি তুই খাদেম হোস, আমি যেই জান্নাতে থাকবো, আমার খাদেম তো সেই জান্নাতে থাকবে। কি কায়দা করে চাইছে? কয় চাইছত ছুটি করে, কিন্তু ভাইয়া গেছত বড় জিনিস। ভাইয়া গেছত বড় জিনিস।
নবীর জান্নাতে ঢুকালাইলি রে আনাস। নবী যেই জান্নাতে থাকবে খাদেম ওই জান্নাতে থাকবে। ও আনাস তোর ভাগ্য বড় ভালো রে, তুই পাইয়া গেছ রে, তুই পাইয়া গেছ আসল জান্নাত। ও ভাই এবার মন দিয়ে শোনো, এবার মন দিয়ে শোনো। কিয়ামতের ময়দানে তিনটা জিনিস সুপারিশকারী হবে। মানুষগুলো যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালেক। কি নাম? কি নাম? আচ্ছা বয়স্ক মানুষ দে যাচ্ছে, না উঠলে ভালো আছে, উঠতে লাগছে যখন দে সব ক্ষতি করে লাগবে। শেষ করে অনেক ক্ষতি হয়েছে, আপনি 10 মিনিট পরে উঠলেও পারতেন। আমিন কন, জোরে কন, ওর জোরে। ও মুসলমান, গভীর মনোযোগ, 1 সেকেন্ডের জন্য যেন মনোযোগ নষ্ট না হয়। আমরা আমল করে জান্নাতে যাইতে পারবো না রে ভাই। কি আমল করব? খানার ঠিক নাই, নিয়তের ঠিক নাই, নামাজের ঠিক নাই। আমিন কর। আরে ঠিক আছে, সাতপুর গেছে মামলা দিত, গিয়া দেহে গাছ পাকনা ফোজ দিয়াম, জিজ্ঞেসে কেজি কত? 350। চকটা আতাইয়া দেহে আছে 150। আমার খাইতে পারছে না, মনে মনে নিয়ত করছে, নাগাইশের হুজুরে কইছে জান্নাত গেলে বেলে খানা শুরু। আর সকল ভালো জান্নাত থেকে আম দিয়া শুরু করে, খালি গিয়া লই না একদম ব্যাপারীরে চোখ টোক ফাঁক দিয়া দম খাইয়া টমখাই আইয়া পড়ছে। 350 কি হাতে গেতে জান্নাত গেলে দেহা হইবে হামলা দেখবো আম কারো খাইয়া দেখবো শুরলাম কতক্ষণের ভিতর। জান্নাত গিয়া সেরা তার মনোপর বাড়ি ওই যে আদালতের সামনে আমটি দেখছিলাম, আল্লাহ আম ফাড়াও, আম ফাড়াও। এখন দেখে যে স্বর্ণের প্লেটের ভিতরে গাছ পাক না আম আইতে আছে। আম দেখা সেরা আপনার দেশের মানুষের খাদ্যত খারাপ আছে। হোটেলও গেছে সিঙ্গারা খাইতো, গিয়া দেখে পেঁয়াজু ভাজি। জিজ্ঞাসা এর কি দাঁড়িয়ে? কয় সিঙ্গারা, 2টা সিঙ্গারা আম। সিঙ্গারাটি লইয়াতে আইতো আমার সারা কয় করে আপ কিতা? কয় ফেয়াজু। কয় সিঙ্গারি দিয়ে রেখে 2টা ফেয়াজু আম। ফেয়াজু না দিছে পরে কয় কি তার হেরি? কয় ফুরি বানাইতেছে, কয় ফুরি আম। ইয়া দিয়ে রেখা দে, ফেয়াজু দিয়ে রেখা দে। এরকম খাদ্যত আসেনি আমরা কতক্ষণ আসেনি এই খাদ্য জান্নাত গিয়া খাদ্যটা বলতে পারতো না তো। তারে যখন আম আইতে আছে তে দেখা লাইছে, তে ডাক দেখ আল্লাহ। কয় কিতা? কয় চাউলা কাঠলের কুশ পাড়াও, আমরা এখন রেখা দাও, পরে খাম কাঠলের কুশ পাড়াও। আল্লাহ কয় তোমারে বান্দা জাগা মতো পাই না, তুমি সাজদাত গিয়েও বেশি দেরি করো না, তোমার লগে আমি ফ্রেমটা জমে না, আজ যে খেলাটা জমা গেছে গা। তুমি যখন আম চাইছো আমে খাওয়ান লাগবো, কাঠলের কুশ পরে। বান্দায় মনে মনে কইব আম চাইছি দেখা করে আমে খাওয়ান লাগবো। আপনার না বলে কোন চাইয়া কোন হ বললা না হইয়া দেখা তো কো দূরে তো আমের জায়গাত কাঠল দিতেন পারেন না। আল্লাহ মুসকে মুসকে হাসবো, বান্দা তুই আমি আল্লাহর সিনছত্তারে কারবারটা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তুমি আমার তো ফার্স্টে নিও যাইতে এডি বেড়াই হাসরাই লইব বেড়াই চিনছ মারহাবা। আল্লাহ কব কাডলের কুশ পরে আগে আম খা, তার মনটা বড় খারাপ। আম কইছি দেখা আমে খাওয়ান লাগবো, ব্যান্ডত কি কম করছি নি? তাহাজ্জুদ পড়ে পড়ছি না আমরা। অহন আম চাইলে আমে খাওয়ান লাগবো, কাঁঠালের কুশ দিলে কি হয়? আল্লাহ তো মুসকি মুসকি হাসতে আছে, বান্দার মনটা খারাপ। আমে খাও, চলছে আম, উল্টাইছে আম, তাকায়া দেখে রে আমের সোলার নিচে কাঁঠালের কুশ দেখা যায়। সিল্লান দিয়ে কুদ্দুস ভাই সাহেব সাজদাত ফিরে যাইব না। আল্লাহ তুমি কি আল্লাহ? ওইটা তুমি কি আল্লাহ? চাইলাম আম, দিলাম, দেখলাম আম, সোলাইলাম আম, আমের ভিতরে কাঁঠালের কুশ। তুমি ছাড়া আল্লাহ ডার কেউ পারবে না। এই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতে আছে, যাইতে পারতা না রে। খাইচ্ছদ্দ আমরা খারাপ, আমরা সোয়াব করলে একটা, গোনা করি 15টা। 1 হাত জান্নাতের দিকে আগাইলে 20 হাত আমরা ফিচ্ছাই যাই। তৈলাক্ত বাসের ভিতরে বান্দর উঠোনের অঙ্কের মতো। তৈলাক্ত বাসও বান্দর উঠছে, বান্দরটি 1 ফুট উঠলে 3 ফুট নামা জায়গায়। আপনার খাইচ্ছ তুই সেই রকম
কুদ্দুরা জান্নাতের লক্ষণ ধরে উঠলে শয়তানে এসে টান দিয়া হাসান দিয়া জাহামের নামে কান্দাতে হালাই রে। আসেনি রে কারবা? নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। ও মুসলমান, কোরআন তোমার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এটা আমার কথা না রে ভাই, আল্লাহর নবীর কথা। আমরা সবাই মিলে, আমি 34 বছর হয়েছে মাহফিল করি, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কাপিলাবাড়ি মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ও কাপিলাবাড়ির মায়েরা, ঘরের কোনায় বসো গো মা। ও কলিজার টুকরা যুবকেরা, হাঁটাহাঁটি কইরো না, বইসা যাও, বসো, তাড়াতাড়ি করো। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না রে আব্বা, প্রতিদিন এখানে আইসা বইসা থাকতে পারবা, কেউ তোমার জন্য ওয়াজ করবে না। এই প্যান্ডেলটার ভিতরে আমি একটা লোক চাই, আমি কলজা দিয়া দোয়া করাম, মন ভইরা দোয়া করাম। আজ যা মনটায় সাক্ষী দিছে আল্লাহ মাহফিলটারে কবুল কইরা লাইছে। এই কবুল হওয়া মাহফিলটাতে এই কোরআনের মাদ্রাসায় মক্তবটা যেন রেগুলার চালু থাকে। 3 জন হুজুর রাখা হয়েছে, মক্তবটারে আরো আধুনিক করবা, নুরানি পদ্ধতির মক্তব চালু করবেন, সাথে বাংলা ইংরাজিও রাখবেন। 1 জন লোক লাভ দেয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন এই মক্তবের কোরআনের মাদ্রাসায় কোরআন যেন সুপারিশকারী হয়। এই আশায় হুজুর কবুল হওয়া মাহফিলটাতে আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক দয়া করে উঠেন না। এই ছেলেরা, এই কি করতেছেন ভাই আপনারা? এরকম করতেছেন কেন আপনারা? একটু বসেন ভাই, কি করবেন? দূরত্ব আইসেন, ওখান যদি রাস্তা দিয়ে দেখেন যে আপনি ফইরে গেছেন গা, তারপরে লয়ে গেছে গা হাসপাতাল, কিতা করবেন? হ্যাঁ একটু বল, একটু আপনি গেলে আরো আপনি জায়গাটা খালি হয়ে যাব। মার হাবা, কয়েক মিনিট আমি শেষ করে দিচ্ছি, কয়েক মিনিট বসেন। এই একটা লোক পারবেন যে হুজুর কোরআনের মাদ্রাসা কিয়ামতের ময়দানে কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দেব। পারবেন একজন? পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো। একটা লোক দরকার, মায়ের নামে বাবার নামে। নাই একটা লোক? পারবেন না? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন না? 20,000 টাকা অনেক টাকা, 20,000 টাকা অনেক টাকা। পারবেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আহা, নাই? পারবেন না? হ্যাঁ, উনি মুসাফা করেন কি? মুসাফা করতেন না নাকি? 20,000 না, জনাব কি নাম? হাজী নুরুল ইসলাম প্রধান। আপনি দ্বিতীয় হইলে 10,000 টাকা দিল, সাল হইলে আপনি প্রধান। আস্তে আস্তে দিয়ে 1 বছর লাগাই দিয়ে যান। আজকের মাহফিলের সভাপতি জনাব নুরুল ইসলাম প্রধান, লোকটারে আমার পছন্দ হয়েছে। আল্লাহ মাহফিল সভাপতি বানাইছো, জান্নাতে কুদ্দুর মর্যাদার জায়গা দিয়া দিও। আমার নুরুল ইসলাম ভাই, উনি এখন দিব 10, পরে দিয়া দিব 10, সাফাসাফি করেন না, সুবিধা মতো দিব। আমার ভাই যান, উনি দিয়া দেবে 20,000 টাকা। বলো মারহাবা। আব্বা আম্মা দাদা দাদি বংশধরের জন্য দোয়া চায়, তুমি আল্লাহ মাফ করে দাও। আপনারা কেউ দেখেন না, ইচ্ছা করে করতেছো এগুলো তোমরা। মাদ্রাসার 2টা টাকা উঠতে আছে আর আপনারা ষড়যন্ত্র শুরু করছেন, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র। মাদ্রাসা 2টা টাকা আপনি দিলে দিবেন, না দিলে আপনি ক্ষতি করতেছেন কেন? মাদ্রাসার কেন ক্ষতি করতেছেন আপনি? আপনি একবার উপকার করবেন না, আবার ক্ষতি করবেন। 2টা তো আপনার অধিকার নাই, আপনাকে তো জোর করি নাই দেওয়ার জন্য, কিন্তু আপনি ক্ষতি করবেন না। দয়া করে বসেন, আমরা শেষ করে দেবো কয়েক মিনিটের ভিতরে। আপনি উঠে গেলে মাহফিলটা খালি হয়ে গেলে, এই যে লোকটারে বসাও। মাদ্রাসায় 2টা টাকা উঠতে আছে, হারার সহ্য হয় না। মানে ধ্বংস যে কেমনি হয়েছে আমরা দেখেন। ধ্বংস কারে কয়? তসবির দানা একটা খুললে গেলে যেমন ফরতে থাকে, আমরা ধ্বংস এমনি শুরু হয়েছে।
10টা মিনিট বসলে আপনি মরে যাবেন? কি ক্ষতিটা হবে আপনার 10 মিনিটে? যার পাশ থেকে যে উঠবে সাথে সাথে বসাই দিবেন, তাহলে বসো, আমিন কর। আমার নুরুল ইসলাম ভাই, আব্বা আম্মা, একটা মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার কাঁধে সন্তানের লাশ, আর চাইতে ভারী জিনিস আর দুনিয়াতে নাই। আমার নুরুল ইসলাম ভাই নিজের কান্দে লইয়ার মেয়েরি নিয়ে কবরে শুয়াইছে। বাপ বুঝে রে মা ওই মেয়ে কি জিনিস। আমার ভাই উনি দিলেন 20,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, 20,000 পারবো না, আমি দিয়ে দেব 10,000 টাকা। একজন দাঁড়ান, 10,000 কে আছেন? 10,000 আপনি? জনাব ডাক্তার রাকিবুল হাসান, ডাক্তারের লেগে দোয়া করুন নিশ্চয়। কই ডাক্তার সব কো? ভাই কি করতেছেন আপনি? হাসরাইতে হাসরাইতে বেড়ার কাছে যাইতেছেন। এই যে ভাই আপনি কি করতেছেন? আর আপনি গড়িতে গড়িতে বেড়ার কাছে কি আপনার মানে বারণের একটা লাইন করতেছে, গড়িতে বাইরে ঘুরে যাবে কি একটা যুদ্ধ করতে আছে কতক্ষণ লাগাইয়া। এটা কি ভাই? আপনি তো একটা বুঝার মানুষ, সচেতন একটা নাগরিক দেখা যায় আপনারে। এতবার কইতেছে উঠতেন না, আপনি খালি একটা হ্যাসরান দেয়, বিয়ে ফেল চাইলে আবার একটা হ্যাসরান দেয়, দিয়া দিয়া বেড়ার কাজ পর্যন্ত গেছে, আর 2 হাত বাহির হইছে। কি করবেন আপনি গিয়া? একটু 10টা মিনিট সুযোগ দেন। আপনি যে বৈশা থাইকা কোরআনের মাদ্রাসার সহযোগিতা করতেছেন, কিয়ামতের ময়দানে এটাও তো আল্লাহ খুশি হইয়া আপনারা নাজাতের উসিলা বানাই দিতে পারেন। ঠিক কিনা? পারেন কিনা কম? আপনি যে বাড়িতে আছেন আমার চোখে না ফাঁকি দিবেন, আল্লাহরে ফাঁকি দিবেন কেমনে? কেমনে ফাঁকি দেবেন? আমি না করছি, একটু বসেন, শাস্তি দেন তো কথা, আর তো কোনো কথা নাই। ডাক্তার সব কই? ডাক্তার রাকিবুল হাসান কই? কই? ওই যে ডাক্তার। ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ। আমি এক মাহফিলও ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছি না কইয়ালাইতা, আমি মাহফিলও দোয়া করছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। পুরা মাহফিলের লোক খারাই গেছে। আমি ওই কি তো হুজুর আপনি আমরার বিরুদ্ধে একটা দোয়া করান রয়েছে না। আমি ওই কিরহ আমরার অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়ত। পরে আমি ওখানে আর এই দোয়া করি না, আমি দোয়া করি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। হ্যাঁ তারা জিগের দিয়া কই হেই দে আগেরটা কইছেন এমনি, ওহনেরটা এমনি। গুরান ডাক্তার রাকিবুল কি কিবুল রাকিবুল, ডাক্তার রাকিবুলে দিয়া লাইছে মার হাবা কয় না রে, দিয়া লাইছে 10,000, হয়ে গেল 30,000। আর একটা লোক আমার দরকার 10,000 টাকা। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। কে কে বাবুল মুন্সি? কে? জনাব বাবুল মুন্সি, বাবুল মুন্সি সাহেব উনি দিলেন মার হাবা। কই বাবুল ভাই? কে? আরো সিফাত যান না, আরো সিফাত যান, বেড়ার বাইরে যাই। ওই সিফাত গিয়া বই যা তোরা বেড়াটা দেখি না, এত সিফাত কিছু কিনতে না। বাবুল মুন্সি মানছে লেহা ফরা কইরা ওই মুন্সি, আরে বেড়া ওই সে মুন্সি। বাবুল মুন্সি বাইরে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 40। মার হাবা কয় না রে। কে আছো 5 নাম্বার? খোরশাদ আলম। খোরশাদ আলম কে আপনি? মাশাআল্লাহ। খোরশাদ আলম মুন্সি নগদ 5,000, বাকিতে 5,000, মোট 10,000। হয়ে গেল কত? টোটাল 15,000 টোটাল। আচ্ছা আচ্ছা, এটা আলগা। এই বাবুল মুন্সি আগে দিছে 5,000, এটা আলগা। খোরশেদ মুন্সি অহন নতুন করে আবার 10,000, হইল কত? না ওনারা 5,000 টাকা ফেরত দিয়ে দেন। না না এটা ঝামেলার টেহা, এটা হিসাব নিকাশে ফেস লাগে। আমি 10 করে মিলেইতে আমার যেই কষ্ট হয়, যুগঙ্ক মনে রাখতাম পারি না। এটা 15 দিয়ে মিলাইব কারা? আপনি 5,000 দিয়ে কি 15 দিবে? আচ্ছা দিব, 15 দিব। হ্যাঁ মার হাবা বলো। আগে দিছে 5, অহন 15, মিলাইয়া মার হাবা কয় না রে। আল্লাহ মিলাল লাগিয়া এমরারিয়া কি আর কি নাম না খুরশেদে
আমার খুরশেদে মিলের লাগিয়া 15,000 দিছে, আগের ফাঁস দিয়া রাখছে। তুমিও তারে মিল কইরা বউ বা চালে আওলাদ লইয়া সব এখনো ফটলা বান্ধে একটা কুল বালিশ বানাই দিও, তো যেন কাটতে একটা কোনা দিয়ে হইতা থাকতে পারে। হ্যাঁ, তার আব্বার শৈল বালা না, আল্লাহ তুমি শেফায় কামেলা নসিব করে দাও। আমি দোয়া করে দিছি, তুমি বউ বাচ্চা লইয়া কোনা দিয়ে হইতে থাকবো, লড়া সার জান্নাত ঘর না। মারহাবা। নতুন বিয়া করছে, মাশাআল্লাহ। আল্লাহ বাচ্চা কাচ্চা দিয়ে ঘরটারে বইরা লাইও। তোমরা আইস দিছো করে বাবুল এই খুরশেদে না হইলে 10-12 জন হইব, তো সমস্যা কি? তোমরা কি সমস্যা? আমি যে উখিয়া গেলাম, উখিয়া টেকনাফ, ওই যে রোহিঙ্গারে সাহায্য দিতাম গেলাম, গিয়া সেটা দেখি এক বেরিয়ে 15 জন লইয়া বইয়া দিছি। কয়জন রে? না কথা কেনা কয়জন? 15 জন লইয়া এক বেরিয়ে বইয়া রয়েছে গু লইয়া। আমি গিয়েছি গেলাম, এটি কার? কয় রে আমরা ইত্যান দি। আমি সব দেখি আপনার, কয় 2 জনে পানি আনতে গেছে। 17 খুরশেদে খেয়াল করছো নি বিষয়টা? 17 মারহাবা কয় না রে। এখন আমরা রয়েছে কত? 60, 65 না? 65। আগে ছিল 50, এখন হয়েছে 15, হয়েছে 65। এই 5 সহ ধরো, 70 ধরো। মারহাবা বলেন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। 10,000। আল্লাহ আল্লাহ কই আল্লাহ। এই কি বলবো ভাই, আর বলার কোনো ভাষা আছে আমার? আমি আর কিভাবে বললে আপনি থাকবেন? আর কিভাবে বলা যায়? 5,000 করে বাঘ 10,000 করে, আমরা ভাঙ্গা বাজ পেয়েছি। প্রতি বাঘ 10,000 করে চলতে আছে। আপনি 2 জন আনতেন, ভাববেন 5,000, 2 জন আনলে আপনারা বাইক নিয়ে বাঘ করে নিবেন, এটা আমরা ব্যাপার না। আমার প্রতি বাঘ 10,000 চলতে আছে। আছেন কি? আর আছেন কি? 10,000 দিব ইনশাল্লাহ। দিও, আমার কথা কই। কি নাম আপনার ভাইয়া? আব্দুল আলিম। অসুস্থ ভাইয়ের জন্য ভাইয়ে দোয়া চায়। 5,000 কইছি, আমি 5-এ রাজি হইছি না। এটি গুস্তের ভাগ চলতে আছে 10,000 করে। উনি শেষ পর্যন্ত রাজি হইছে, 1 ভাগে নিব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ভাইয়ের শরীরটা ভালো করে দাও। হয়ে গেল 80,000 টাকা। বলো মারহাবা। কে আছেন একজন? 10,000 নাই? সবাই দেন, খুশি মনে দেন, ঢাইলা দেবে। আপনি 1 বছর লাগাইয়া দিবেন, সামনের মাহফিলের আগে আর দেওয়ার লাগতো না, কোনো অসুবিধা নাই। কে আছেন? 10,000? 10,000 নাই? আর নাই? 10,000 টাকা দেউন না। আল্লাহ আল্লাহ বিছাই আলাইছি। আল্লাহ পারতেন না একজন? 10,000 পারবেন? নাই? এতক্ষণ দেরি করছেন কিনতে? কি নাম? মোহাম্মদ মুস্তফা কামাল। আমার নামের লগে মিল আছে দেখে কিছু কইলাম না। 2,000 টাকা জরিমানা করুন, দরকার, দেরি করছে কেন? মুস্তফা কামাল আমার ভাই, উনি দিয়া লাইছে 10,000, হইয়া গেল 90,000। কি কোনো ক্ষতি হইব নি? কোনো আমরা ফারুককে বাইরে থাকে, ঘর এনে গেলে কুয়াশার ভিতরে বিদেশ। আমি তো কি তারাতে কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ বাইরে। কি নাম না? আমরা ফারুকে ইটালি থাকে, দিয়ালাইছে 20,000। আমি চাইছিলাম 10,000, ফাইয়ালাইছি হন 20,000, হয়ে গেল 1,10,000। মারহাবা কয় না রে। সবাই বলো আমিন। আরেকজন দেন 10,000। 1,10,000 হয়েছে আমরা।
আমাদের একটা টার্গেট আছে, আর কয়েক মিনিট পরে আমি টার্গেটটা বইলা ফেলবো, কারবার শেষ। আর কে আছেন? 10,000 10,000 10,000 আর একজন দেন, একটা মিলের লেগে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আছেন একজন? 1,000 10,000 10,000 একটা লোক লাগে, একটা লোক মাত্র। পারবেন? পারবেন? আল্লাহ, এই আমরা মাফি এই মাদ্রাসা কমিটির কোনো সদস্য সভাপতি সেক্রেটারিটা নাই তো, এই বদলান না কেন? এটি লইয়া বইয়া রয়েছেন কিসটা কারবারটা দেখছো বিষয় পারতো না, পারবো নি, সামর্থ্য আছে নি, পারবো। মুসাফা করো, সরম দিয়ে না, সরম দিয়ে না, আছে দিবেন আস্তে আস্তে দিয়ে, মাসে মাসে যান, 10 মাসে 1,000 টাকা করে দিয়ে। কি নাম? জনাব মাওলানা আবু তাহের ভাই, বড় ভালো মানুষ, যথেষ্ট অবদান রাখতেছে। তারা আছে দেখে তো মাদ্রাসাটা অহন রয়েছে। ফুরকানিয়া মাদ্রাসা বাংলাদেশও ফাইতা না রে, তারা বড় কষ্ট করে ধরে রাখছে। আবু তাহের ভাই কষ্ট হইলেও দিয়েন, কাম লাগলে বন্ধু বান্ধবদের লইয়া দিয়েন। আবু তাহের ভাই দিয়া লাইব 10,000, হয়ে গেল 1,20,000। বলো মার হাওয়া। কান্দেন না, কান্দাকাটি করেন না, সবাই কোন আমি। আর কে আছেন? 10,000 আপনি দিছে? টেহা উঠবো কেমন? হ্যাঁ কিন্তু টেহা উঠে না। আমি তো কই কি তাহলে টেহা উঠে না কে রে? আরে দেয় দেয় কে তো দিব, না দিলে হইব কেমন? এই যে বেড়িয়েছে যে চুল কাটা না, দেখবো কোমরের কাছে গিয়ে আর বড় হয় না। আর আমরা যে বেড়াইতে মাসে মাসে চুল কাটি, সবটি যদি রাখা দিতাম জোড়া লাগাইলে কচু আর তো হুম না নেমন করলে। যেটা কাটে এটা বাড়ে বেশি, যেটা দেয় এটা হয় বেশি, যেটা খায় সেই এলাকাতে এটা হয় বেশি। কি নাম? মোহাম্মদ মাওলানা কাউসার আহমদ। কাউসার আহমদ দিয়া লাইছে 10,000। আর মার হাবা কয় না রে, হইয়া গেছে 1,30,000। ফোনে ঠেহাইতে আছে রে, মার হাবা কয় না। আর 2টা লোক আমার লাগবো, আল্লাহ 10,000 করে আর 2টা লোক আল্লাহ আলাইছি। দেন আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন ভারতটা ফুট বিদেশ তাহে আপনি দেন, আল্লাহ দিব। আসেন না একজন 10,000? হ্যাঁ 10,000? হ্যাঁ কে আছেন একজন? 30,000 হয়ে গেছে গারে। আল্লাহ একটা লোক কার জানি কপালও আছে রে, আছে হ্যাঁ, না দিতে তো না করছে না। কত কত? আপনি কি আমার কি বেহতর লাগে? আপনি কানে কানে কইলে আমি রাজি হয়ে জিজ্ঞাসা আমার মনে করছে ওরা আমার আত কইরা লাইতে আছে। আত ধরে যদি আত কইরা লাউন যেত তত সারছিলে কারবা। জনাব বিল্লাল হোসেন মুন্সি, ওনার আব্বার নাম না, আব্বার নামে দিয়া লাইছে 10। মার হাবা খায় না রে। 5,000 কইছিল, আমি রাজি হইছি না, পরে 10 রাজি হইছে। উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,40,000। এই ফোনে কি খবর আছে বলেন? আচ্ছা আর একজন দেন 10,000। লাস্ট ওয়ান। মাশাআল্লাহ। কি নাম না আপনার? নামটা কি? মুস্তাফিজুর রহমান, আমরা সভাপতির ভাই। এবারাই দিছে 20, 2 ভাইয়ের দিয়া দেওয়াইছে 20। খেলা মনে করেন না, এটি বাড়াই শরীর কিন্তু 2টা যাইয়েন সকলে। মার হাবা কয় না রে। মুস্তাফিজ মুন্সি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,50,000। বলো মার হাবা। মাশাআল্লাহ। আমি আর 10,000 চাইব না, আমাদের টার্গেট হলো এই 1 বছরে। হ্যাঁ মাওলানা দেলোয়ার হোসেন, অহন করলাম চাইতাছি না, হুজুরি আইতে আছে। মাওলানা দেলোয়ার হোসেন দিয়া লাইছে 10,000,
হয়ে গেল 1,60,000। আমরার দরকার 2 লক্ষ টাকা। বলো মারহাবা। আমাদের টার্গেট হলো 2 লক্ষ টাকা। তাইলে বক্তব্যটা 1 বছর চালাইতে আর কোনো টেনশন নাই। এই টার্গেট এখন আপনাদের কাছে ওপেন করে দিলাম। 2 লক্ষ টাকা হইলে আমাদের বক্তব্য রেডি হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ 1,60,000 হয়ে গেছে। 10 রাজি নাকি কন পরে কইয়া আমি কইছি তো কইছি কিনা। হাবিবুল্লাহ ভাই 5,000 দিতে কইছিল, আমি মানি। আপনারা মানে আপনি আমার দোষ দেন ঘিরতেন, তারা কি মানে? আমার দূরের মানুষ পাইয়া সব ফোজা আমার কান্দ দিয়ে আবার আলগা খেলে নিয়েছে। কেউ মানে না আমার দোষ দেন ঘিরতে কিনা। হাবিবুল্লাহ ভাই উনি 5,000 দিতে চাইছিল, কেউ মানে না। হাবিবুল্লাহ ভাই কয় তোরা আমার বিপদ হালাইছ। হাবিবুল্লাহ ভাইও আপনারা তারা বিপদে হালাইছে না, আপনারা তারা আগুয়াই দিছে, ঠিক কিনা। হাবিবুল্লাহ ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 1,70,000। মারহাবা কয় না রে। আর মাত্র এই হ্যাঁ, আরে আলহামদুলিল্লাহ না কই উফা আছে বড়। মারহাবা কয় না রে। মাশাআল্লাহ। আর কে আছেন 10,000? আমরা 2 লক্ষ টাকা টার্গেট। আই সোনামণি, টুনটুনি বসো, সবাই কোনা আমিন। হয়ে গেছে আমাদের 1,70,000। আর 5,000 টাকা বলে জবাব পাইলো। আমরা কি হলো ঘুমা মুস্তাফা করেন হ্যাঁ, চিতোষী ডিগ্রি কলেজে তো স্যারের রাত করে ফিসে বয়স রাখছেন কেন? সব ছাত্র সামনে দিয়ে স্যারের ফিসে বয় রাখছে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা স্যারের চিতোষী ডিগ্রি কলেজের প্রফেসর জনাব মোহাম্মদ এবিএম মুস্তাফিজুর রহমান স্যার। আমরা স্যারে উনি দিয়া লাইব 10,000, হয়ে গেল 1,80,000। বলো মারহাবা। আর 4 জনে 5,000 টাকা কইরা দেন না, টার্গেট ক্রস করবেন না। টার্গেট হয়ে গেলে আলহামদুলিল্লাহ কইরা লেবেন। আমরা সবাই কোন 5,000 কে আছে? ইটালিয়া মা অসুস্থ, আব্বা অসুস্থ, ইটালি থাহে আরো দিয়া লাইব 10,000। হয়ে গেছে 1,90,000। মারহাবা কয় না। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। আহা ভাই, এই যে এই হলো মানুষের অভ্যাস। আপনি আমারে বলছেন কানে কানে, আপনি এখন কেন এত কিছু দেখাইতেছেন? আল্লাহ যে দিছে এটা তো আশা করেন নাই, তো এরপর আলহামদুলিল্লাহ না করবেন। তখন আপনি এই এক মাহফিল দিয়ে ওয়াল তুল্লা নেবেন, মাদ্রাসার লেগে 2 দোকান ঘর তুলবেন, ভাড়া দিয়ে খাইবেন, তারপরে হুজুরে থাউনের লেগে ঘর তুল্লা নেবেন, কুদুর খেত কিনবেন, হুজুরে কইরা খাইতো, সব একবারে চাইয়া নাই লইব। ওকে, লাস্ট ওয়ান, জনাব মোহাম্মদ রবিউল্লাহ। সর্বশেষ আমি চাইছিলাম একটা লোক, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। 10,000 কেউ দেয় নাই। আমার এক ভাই দিল 5,000। কি নাম? রবিউল্লাহ দিল 5,000। আর একজন 5,000। আবুল কালাম ইটালি প্রবাসী 5,000। আমাদের টার্গেট ফুলফিল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের 2 লাখ টাকা টার্গেট ছিল, আল্লাহ 2 লাখ টাকা মিলাই দিছে। সবাই কোনা আমিন। এখন যদি আল্লাহ না দেয়, আল্লাহর লোকে রাগন যাব। আল্লাহ যে দূর চাইছি এটা ডাল্লা দিছে। তো উনি তো কনফিউজ ছিল, টেনশনে ছিল, হয় কি হয় না। তো আল্লাহ তো দিছে। তো আল্লাহর কাছে দরখাস্ত দিলে যে আল্লাহ দেয়, প্রমাণ আছে তো ইনশাআল্লাহ। তো দিছে তো, এরপরে আর আপনার কোনো দাবি দেওয়া আছে? সবাই কোনা আমিন। জামাল মিয়াজি 3,000। আহা, বারাকাত ভাই 5,000। জামাল দিল 3,000।
আল্লাহ কবুল কর। আর 2000, 1000, 3000 যারা দিবেন পট্ট। রফিকুল ইসলাম মোল্লা 5000। কাদের ভাই কত? আব্দুল কাদের ভাই কত? আব্দুল কাদের ভাই 5। আহা আহ, খুব কষ্ট পাচ্ছি আমি। কি করলেন? প্যান্ডালটা পিছন দিয়ে খালি করে দিলেন, কি করলেন? খুব লাভ করছেন। আমি যে প্রশংসা করছিলাম পয়লা সহ্য করতে পারছেন না। সারছে ওকে ফাইন, আর কালেকশন লাগবে না। আপনারা মাদ্রাসার লেগে আপনারা মায়া নাই, আমি মায়া দেখাইয়া লাভ কি? আমি মায়া দেখাইয়া তো লাভ নাই। আপনারা তো পারলেন না মায়া দেখাইতে। বলছিলাম একটু বসেন। কে আছেন আর? 1000, 2000, 500। বিল্লাল দিল 1000, সিদ্দিকুর রহমান 2000। কবুল করো মঞ্জুর। আর উঠতেন না, সারছে কালেকশন শেষ। 1 মিনিট পরেই দোয়া হয়ে। আর কে আছেন? 1000, 2000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। জি মাহবুব মুন্সি 5000। মাহবুব মুন্সি 5000। মুতালেব 500। কবুল করো মঞ্জুর করো। সবাই কোনা আমিন। ভাই ভাই এখন শেষ। আমরা এখন তওবা করবো। সবাই নামাজের মতো করে বসেন। ছেলেরা নামাজের মতো, মুরব্বীরা সবাই নামাজের মতো বসেন। হ্যাঁ মাশাআল্লাহ। কামরুল মুন্সি 1000। সবাই একটু বসেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই চলে আসেন। 2000 টাকা দাদা দাদির নামে আর 1000 টাকা, এই 1000 টাকা দাদা দাদির নামে, 1000 টাকা মা বাবা। ওকে ফাইন। এই মোট 2000 টাকা। একটু বসেন। ছেলে একটু বসেন। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি। আচ্ছা শুনেন, শুনেন। এখন তওবা হইতেছে। তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? কেউ যদি মনে করেন যে হুজুর আমি নগদ 10 টাকা দিয়ে হইলো মাদ্রাসাত থাকাম, আলহামদুলিল্লাহ, একটা লোক উঠতেন না। আমি অনুরোধ করি দোয়াটা করে যান। তওবার পরেই দোয়া হয়ে যাবে। আপনারা 2-1 ছেলেকে উঠেন যান। হ্যাঁ এটা বলতে হবে না। ওকে ফাইন, এটা বলতে হবে না। হ্যাঁ দোয়া করে যান। যান একটু নামে দিতে যান। আরে আপনি যান না, আপনারা কইতাছি কি অসুবিধা হইব? আপনি গেলে খাতা মাথা রাখতে যান না, দেখো নিত না তৈরি। ভিতরে যান। 10, 20, 50, 100। আব্দুল হালিম মুক্তার 5000। ভাই ওই যে ছেলেরা আসতেছে। বাবা, এই যে বাবা একটু বসো বাবা, দোয়াটা করে যান। সিয়াম মুন্সি 2000। আরে ভাই বললাম যে ভিতরে যান। দেখছো কাণ্ড? আপনি যান না কোনো ভিতরে। 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা সবাই দেন। হ্যাঁ উঠান, দেন। এই ছেলেটার কাছে দেন। হ্যাঁ আবার মনির হোসেন মিয়াজি 1000। ওকে, যারা দিবেন আরো দিবেন, সারা বছর দিবেন। ফাইন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। ছেলেদের কাছে টাকা দেন আর আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা, শিরক, বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। এই টাকাগুলো নিয়ে আসেন। আপনাদের কাছে জরুরি কথা আছে, এটা বলে আমরা দোয়া করে দেবো। বলবো? আপনার অনুমতি দিলে বলবো। কেউ উঠেন না, বাচ্চাটারে বসান। বাবা বসো। এই শুনেন, জরুরি কথাটা শুনেন। যারা দাঁড়িয়ে আছেন তারাও শুনেন। জরুরি কথাটা হলো, আপনারা জানেন আমার দাওয়াত দিতে গেছিল কে? কাউসার। কাউসার আমার দাওয়াত দিতে গেছিল। উনি দেখে আসছে। আমি গতানুগতিক বাংলাদেশে যত ফিসাব আছে আমি একটু আলগা।
আমি একটু অন্যরকম। আমি সব ফিসাবের মতো না। এই যে বইয়া বইয়া মরিদের টেহা লইয়া খাওয়ন, হগিন নিবেদি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, সেই টেহা খাওয়ন, সেই ফিসাব আমি না। আমি একটু ব্যতিক্রম। আমার এখানে কাউসার গেছে, দেখে আসছে আমার এখানে 1800 শতক জায়গা। কথা বলেন না, দয়া করে আমাকে একটু কথা বলতে দেন। 1800 শতক জায়গা। কত শতক? আমার 1800 শতক জায়গার উপর 10টা প্রতিষ্ঠান। ছেলে